নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কম তেল মশলায় পেঁপে দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি। এটা গরম ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। অনেকেই আছে পেঁপে খেতে একদমই পছন্দ করেন না, তো একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। পেঁপে পছন্দ হোক বা না হোক, সবাই দেখবেন আঙুল চেটে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় এই পেঁপের রেসিপিটি। আর বাড়িতে থাকা সামান্য কিছু মশলা দিয়েই এই রেসিপিটি তৈরিও হয়ে যায়। চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি, আর এই পেঁপেটি আমাদের গাছেই হয়েছিল। এই পেঁপে দিয়েই আজ দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগছে না, পেঁপের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। প্রথমে পেঁপেটা দু আধখানা করে নিচ্ছি, আর আপনাদের দেখাচ্ছি দেখুন পেঁপেটা কতটা ফ্রেশ। এর সাথে নিয়ে নিচ্ছি এখানে ছোট বাটির 1 বাটি মুগের ডাল। আজ পেঁপে আর মুগের ডাল দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে পেঁপেটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। পেঁপের খোসাগুলো একটু মোটা করে ছাড়াবেন, কারণ পেঁপের খোসা সামান্য গায়ে লেগে থাকলে পেঁপেগুলো খাওয়ার সময় তেতো লাগে। তো পেঁপের খোসাটা একটু বেশি করেই ছাড়িয়ে নিতে হবে, যাতে সবুজ অংশটা দেখা না যায়। তো এইভাবে দেখুন ডুমো ডুমো করে পেঁপেগুলো সব কেটে নিচ্ছি। পেঁপের এই রেসিপিটির জন্য এইভাবে ছোট ছোট করে পেঁপে কেটে নিলেই রেসিপিটি খেতে বেশি সুস্বাদু হয়। পেঁপেগুলো কাটার পর একদমই ডাইরেক্ট জলে দিয়ে দিচ্ছি, যাতে পেঁপের ভিতর যে আঠাটি আছে এটি জলের মধ্যে দেওয়ার ফলে আঠাটি আর হাতে লাগবে না। পেঁপের আটা আমাদের গায়ে লাগলে ত্বকের অনেক ক্ষতি হয়, তো সেই জন্য পেঁপে কাটার সঙ্গে সঙ্গেই পেঁপেগুলো জলে দিয়ে দেবেন। সমস্ত পেঁপে কাটা হয়ে গেছে। এখানে পেঁপের সঙ্গে ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে শুকনো খোলায় মুগের ডালটি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মুগের ডালটা ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল থেকে সুগন্ধ বের হতে শুরু হয়, ততক্ষণ মুগের ডালটি ভালোভাবে ভেজে নেব। মুগের ডাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, 2টো এলাচ আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা প্রথমে খুব ভালো করে ভেজে নেওয়ার পর ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দেওয়ার পর আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলুর ভিতর লবণটা খুব ভালো করে ঢুকে যায়। লবণ দিয়ে দেওয়ার পর আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে টুকরো করে রাখা পেঁপেগুলোও দিয়ে দিচ্ছি। এবার পেঁপে আর আলু আবারও ভালো করে ভেজে নেব। আলু আর পেঁপে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা লঙ্কা বাটা। এরপরে এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। যেহেতু আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো লবণটা আপনারা একটু চেক করে দেবেন। সব কিছু মশলা ভালোভাবে পেঁপে আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁপে আলুর সঙ্গে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে শুকনো খোলায় ভেজে রাখা মুগের ডালটা জলে ধুয়ে দিয়ে দিচ্ছি। একবার এইভাবে পেঁপের তরকারি বানিয়ে দেখুন, সবাই দেখবেন আপনার প্রশংসা করবে। রান্নাটির উপকরণ অনেক কম, কিন্তু খেতে হয় দুর্দান্ত। স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। পেঁপের এই রেসিপিটি মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, সেই জন্য মিষ্টির পরিমাণটা এখানে আমি বেশি দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তবে জলটা আপনারা বুঝে দেবেন, খুব বেশি জল দেবেন না, কারণ তরকারিটা মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে।
আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ডাল এবং পেঁপে আলু উভয়ই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তবে 5 থেকে 10 মিনিট যখন ঢেকে রেখেছিলেন তখন মাঝে মাঝে একবার কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে দেবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তরকারিটি এই রকম মাখো মাখো হলেই আপনারা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। নামানোর আগে আমি এখানে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। যে কোনো রকম নিরামিষ রান্নাতে ঘি ব্যবহার করলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। রান্নাটি অল্প মশলায় তৈরি হলেও খেতে হয় অসাধারণ। এই গরমে যখন মশলাদার খাবার খেতে একদমই ভালো লাগে না, তখন পেঁপের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে ট্রাই করবেন। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধবদের সাথে আর আপনাদের পরিবারের আত্মীয় স্বজনদের সাথেও এই রেসিপিটি শেয়ার করতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।